আমি এক মাথা করে পানি বাজে যেত হ্যাঁ কালা রাজতে যা পানি হয়েছে কোড়িকোটে এত পানি হয়েছে বেশি না বাইনারে সরল লেগে গেছে কিন্তু এগুলো লেগে না কোড়িকোটে ব্যাপক পানি হয়েছে বাটাকারা থেকেও ফোন করছিল ব্যাপক পানি হয়েছে গ্যারান্টি বাস স্ট্যান্ডে এক মাথা পানি বাজে গেছে দেখেন যেরকম পানি হয় এক ঘন্টার পানিতে এক ডাবনা পানি বাইরে পানি কমন হলো বাইনারে গোটা দিন পানি গোটা রাত দুধ পানি খেলেও না তাহলে কথাটা শুনে 1 ঘন্টা পানি সময় সারা দিন 3 দিন ধরে হয় সাহেব আমি এই মেডিকেল কলেজে যে গাছি চলছিল না তখন গাছি করতে করতে ছুটি ছিল দেখে দিন বললো 4টি দিয়ে না করে 4টি দিয়ে আর মেজ ভাই আসতে দেখতে বুঝতেলেন সাগর যখন চলিও না বিখ্যাত পানি যায় এই জায়গায় সমুদ্র থেকে যখন চলে এসছিল তা আসার পরে কড়িকটে সাহেব রাস্তা আস্তে আস্তে গেলের মধ্যে ঢুকে যাচ্ছিল এতখানি ঢুকে ছিল পানিতে রাস্তা কিছু দেখা যাচ্ছে না বাসও এতখানা পানি রাস্তার মধ্যে 1 ঘন্টার পানিতে 1 ঘন্টা এতখানা পানিতে ঢুকে ছিল সমান কড়িকট জায়গাটা সমান জায়গা হ্যাঁ মানে খুব ফোর্সে নেমে যাবে তা না আসবে না আরে কেলান উভার মারছে কেলেনের উপর দিয়ে পানি করছে কেলেন যে তাতারও কেলেন নাকি ওই কেলেনে বলে দিতেছে না উপর দিয়ে পানি করছে খুব পানি মারছে কেলান দিয়ে কেলানে পানি লিতে পারছে না কিন্তু বাইনার ভিতরে কোন জায়গা থেকে ডুবে যেত পানি উইসি বহুসি জায়গাটা লিউ ডুবে না তোমরা ফালতু কি জানো না বাইনারে বেশি ডুবে আছে আপনাকে হ্যাঁ রে বলে বাইনার ডুবে কোথায় বাইনার জিনিসটা বাইনার জেলাটা আগে ডুবে সবচেয়ে এইটা আগে বেশি ডুবে বিশেষ করে যেভাবে পানি হলে তো কালকে রাতে এখন ডুবি যাওয়ার কথা গিসে হয়তো বহু জায়গা আছে এরকম সুবান লেটা আছে যে ওগুলা ডুবে কিন্তু এইসব জায়গা ডুববে না দেখো বাইনার কোনো জায়গা হ্যাঁ এরকম চারিকোলে গ্লাস দাও এবার চারিকোলে গ্লাস দেওয়ার পরে এই কোলটা হলো তোমার কোড়িকোট হ্যাঁ এবার এটা উঁচি এনে চলে গেল উঠলো চারিকোলে গ্লাস হলে মাথা খাট থাকবে হ্যাঁ বাইনার জায়গাটা আছে এরকম মানে উচিলাটা আমার খাট খুঁজে হ্যাঁ যেখানে খাট সেখানে ডুবে যায় খাতে আসে দেখা যায় কলেজের বাবা দিল্লি গেল না রাস্তাকে ঘুরে এগুলো সব মাঠ রাস্তাগুলো ডুবে যাবে ওগুলো তো ডুববেই যেগুলো পানি নামার রাস্তা তো পাবে না সেগুলো ডুবে যাবে ডুবাই তো ডুবে তাহলে তো ডুবে বুঝবে না আগে আর কোড়িকোটে সব ফাঁকা না সব পানি চলে যাবে কোড়িকোটে যতই পানি হোক হয়তো বাতি দেবে সাথে হ্যাঁ কিন্তু পানি ঘন্টা কিন্তু দেখা যাবে বন্যার পানি একদিন এই 12 ঘন্টা পানি হয়ে গেছে 12-13 ঘন্টা পর পানি সাগরে দিতে দেয় নাকি মানে পানি সাগর দিতে হয় ওই না ক্যালেনে বাড়ি সব সাগরের সাথে আছে নাকি সাগরে চলে যায় ওই ক্যালেনগুলো আছে আবার এই সাগরের পানি ঘুরিয়ে কিনে আর ওই সাগরের পানিতে যে গাছ এত পানি নামে গো তাও শালার সাগরে পানি এখন পাড়া বুঝতে পারা যায় না পানি যাবো খেতে উঠে পানি দুপুরবেলার দিকে যাবা 2টির দিকে যাবা তো জোয়ারের পানি বাড়ে জোয়ার টাইনি ভাটা যখন হয় তখন জোয়ার ভাটা যখন হয় তখন বাড়ে কারণ জোতে টাইনি লাই পানি বহুত পানি টাইনি লাই দেখিস কি টানে গো এটা কি শুকায় জোয়ার ভাটা জোয়ার ভাটা হয় তখন জোয়ার ভাটা কানে কি শুকায় আমি বলতে পারবো হ্যাঁ তারপরে আমি একটা হুগলিতে শুনো সকালবেলায় ভোরবেলায় উঠে দেখতো তো আর টাপটু টাপটু করতো পানিতে যাহা বেলা 10টা-11টা বাজে দেখতো পানি একবার বালি বাড়ি যেত চটা আনে যেত আমি ওইটা বুঝতে পারি কিরকম করে হয় সাঁতার বা তোড়া 2-3 মানুষ তোড়া পাওয়া যেত না সেরকম লাগতো হ্যাঁ যাহা বেলা 10টা-11টা বাজে ভাটা জানেন না না মাঝখানে ভাটা তৈরি হয় ফাপে পানিটা হ্যাঁ ফাপে ওই কড়া তেলের ফুটে এখানে সাইডে পানির ধাক্কা মেরে সাইডে নিয়ে আসে মেলাক্ষণ থাকে যে মেলাক্ষণ থাকে আবার ওইটি দেখি সন্ধ্যেবেলায় বাড়তে লাগে হ্যাঁ পানি আওয়াজ চলে যায় 6টা 4টা থেকে বাড়তে লাগে 4:30 5টা থেকে বাড়তে লাগবে মানে দু টাইম বাড়ে আমি যেখানে ছিল 4টা 4:30 থেকে বাড়তে লাগবে গোটা রাত থাকবে বলতে আর গোটা রাত থাকবে সকাল 6টার মধ্যে পানি নাই নিচে যায় 6টার সময় যে দেখবা পানি নামতে লেগেছে পানি আর টাপটু টাপটু করছে পানি একবার যখন নাই পানি যখন ফুল নামি যাবে তা আমি যখন বালি বাড়ি যাবে সাগরের মতন অত জলের জিনিস তাই বহু মেলা দূর টাইম নিয়ে যায় পানি আমি যখন বালিঘাটে কাজ করেছি বাড়িগুলো দোকানগুলো আমি যখন বালিঘাটে কাজ করেছি তো আমি যখন কোড়িকোটে বালিঘাটে কাজ করেছি বুঝতে পারলাম বালিঘাটে তাই তোমার আলোরে ঘাটটা হ্যাঁ বালি ঠুসি শুকিনিতে
আলা পানি যে ডবল ব্রিজ আছে আলা এই দুটো ব্রিজ হ্যাঁ আমরা যা যা কাজ করছি দেখছি নাকি লুকালে কুটে খাদের মধ্যে কাদার ভিতরে ওইটি না আলো তো ব্রিজ আছে দেখ ওই ঘাটটা থেকে বলে ওই ঘাটটা থেকে মেলা ডাড়া আছে তাই ওই ঘাটটার মেলা ডাড়া আছে তাই আমি যে ব্রিজের কথা বলবো ব্রিজ না ওই ব্রিজের থেকে না ওই থেকে মেলা ডাড়া আছে দেখো মাছ ওইটাতে মেলা পানি আছে তাই না হ্যাঁ হ্যাঁ ভালো জিনিস এটা ও কি ফেলে ওই তো মেলা পানি আছে তাই না উঠে যেটি কথা বলছেন আপনি বহু বানাতে পক্স মাক্স সবই আছে শুনেছি আলোয়ার ওই নদীতে এই আলোয়ার যে ডবল ব্রিজ না পানি থাকবে তো পানি থাকবে না আজকে তো কত আমরা রকমের মাছ মাঠে আছে কলমে যেখানে বালি তুলতো হ্যাঁ যেখানে বালি তুলতো ওখানটা মোটামুটি তোমার এমন বেশি পানি না হ্যাঁ রাত্রে বালি চুরাই বালি তুলতো তো মোটামুটি তোমার সকল টাইমে ঝড় ওখানে 2 মানুষ 2.5 মানুষ পানি এখন বেশি পানি না হ্যাঁ ওর সময় কুয়াকে এমনি বলছিস নাকি? উষারে বড় কিন্তু 2 মানুষ 2.5 মানুষ 3 মানুষ পানি ভাই লগি দিয়ে বালা ধরে টেনতে দৌড় দিতে তুলতে পারে নৌকালট করতো তো ভাবাই ভালোই ইনকাম করেছিল ওই টাইম ভালো ইনকাম করেছিল ওরে, সেদিন এই সমুদ্রের আমার কাছে একটা ভিডিও আছে এমন ভাবে মারলো পুরো লোককে ভিজে দিল অত এত ঢেউ না ঢেউ দেখতে হলে মিনুকা যেতে হবে কুড়ে কুড়ে না কোড়ে কোড়িঘাটে বিশাল কোড়ে ঢেউ মেন কোড়ে একই ঢেউ কোড়ে যে সাগর এখানে একই একই সাগর কিন্তু পড়ে করে ঢেউ তখন ছিল তখন তো বেশি ঢেউটা ছিল যায় না ওই মিনুকায় মজা লাগে না সেরকম না মেনুঘাট কি ওই রাস্তা যে সব সময় কি- থাকে না। কারণটা কিসের লাগে জানেন কোড়িঘাটে তো ওখানে তো কল দিয়ে না মেনুঘাট পাথরের গাছ সেই জন্য পানিটা এসে যে বাড়ি লাগে এই সিট কি উঠছে কি এমন ঢেউ হয় না কিছু ঢেউ না দাঁড়া কি কিরকম হয় কি খালি জানো তো মেডিকেল দ্বীপ একটা হাগো পাহাড় তো রুইসি আছে তো এই নদী পার হয়ে এই যে আরেকটা নদীর কাছে যায় এই দেখি দেখেন ওই সমুদ্র। ওইটা একটু বেশি লাগে সমুদ্র আমরা মেনুকা দেখা গেছি। মেনুকা আমি গেছি ওইখানে ছিল রে ওইখানে ছিল আমরা রাতে এখানে শুয়ে থাকতো রাইতে শুই থাকতো ওইখানে রাতে শুয়ে থাকতো রাত দিনে সকালবেলা কাজ করতো ব্রিজে আমাকে দেখাইতে না না তাই বলছি ঢেউ গুলো আমরা যখন রাতে শুয়ে থাকতো তো তখন ভাসি দিয়ে যেত হ্যাঁ রাতে একজন আথানের মধ্যে ভাসি দিয়ে রেখেছে বিশালা পূর্ণিমা রাত্রে দিয়ে ভাসি দিয়ে পানিতে আর ওই রাতে রাতে এত বড় ঠেউ হয়েছে আর সেটা ভাইটি দিয়ে ঠিক পাইনি যা সেটা উমাগো মাগো করলো যে লাস্টে ধরে বাঁকেলে ঢেউ পূর্ণিমার রাতে সুভাষ রবি কোনো সাগরে পূর্ণিমা নুন্ডিমা না আমরা ডেইলি শুয়ে থাকতো ডেইলি পানি অত আইবে না সেন চলেছে দেখবে রে এমন বড় ঠেউ হয়েছে এই সমুদ্রের ধারে শুই থাকতে হ্যাঁ সারা রাত জগৎ তার বিশ্বাস করবে না এরা ওখানে কাজ তো ওখানে থাকতো সারা রাত বিশ্বাস করবে না আমি এরা প্রথম যে বুকাস লাগিয়েছিল সাগরে বাবা বাবা ভাই মামাই লিখেছিল আমাকে যে চলো সাগর দেখলে লিজা বলো আর আমার সাগর দেখলে বিশাল ওরে আরেকটা জিনিস গিয়েছিল? আরেকটা জিনিস ওখানে সাগর যাবার তো তোমার যেরকম মেয়ে পছন্দ বুঝতে সেরকম মেয়ে তুমি কাছে গেলে কি দেখতে পারো না হ্যাঁ ও সবাই একটু একটু প্যান্ট ছোট ছোট প্যান্ট পরবে বলতে হবে ও দেখেনি ও ও তোমার ওর কোনো ব্যাপার নেই রিল্যাক্স ওই জায়গাটা তুমি যাওয়ার লিজাই না কোনো তোমার ও দেখেনি রিল্যাক্স কোনো ব্যাপার নেই সারা রাত এই দেখবে পানি চলে গেছে। পানি ছেড়ে চলে যাবো কটা বাজে দেখি পানি ছেড়ে গেছে আমাদেরকে যেতে হবে এখন কাজে আমাদের বক্তব্য বা ডায়লগটা একটু আপাতত অফ রাখবো এখন কাজে যাবো আপনারা ভালো থাকবেন